হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো হিডেন জেমস অফ দ্য হিমালয়ান রাইডের আজকে হচ্ছে ডে 2 আর আমরা আজকে লখনউ থেকে যেতে চলেছি সিমলার উদ্দেশ্যে। আর এই লখনউ থেকে সিমলার দিকে যাওয়ার পথে আমাদের দুটো এক্সপ্রেসওয়ে কভার করতে হবে। ফার্স্ট আমাদের পড়বে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় আমাদের পড়বে ইয়মুনা এক্সপ্রেসওয়ে। তো মোটামুটি এইখান থেকে সিমলার দূরত্ব 913 কিলোমিটার। তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি, যেতে হবে অনেকটা দূর। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের দিকে। এর বছরও আমি যখন লাদাখ রাইডে গেছিলাম তখনও আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে ইয়মুনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গেছিলাম, আর এবছরও আমরা যাব। আর এবছর এক্সাইটমেন্টটা একটু অন্য রকম আছে আমার, মানে প্রচণ্ড পরিমাণে এনজয় করতে চলেছি আমরা। আর চারিদিকে শুধু গাছপালাগুলো দেখো, পুরো একদম চকচক করছে প্রত্যেকটা গাছের পাতা। তো এখন আমি আছি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে ওঠার আগেই। এই রোডটার নাম হচ্ছে লখনউ লিং রোড। এই লিং রোডটাই এক্সপ্রেসওয়ের সাথে একদম সোজা গিয়ে কানেক্ট করবে। আর পাশে দেখো কি সুন্দর সুন্দর গাছ বসানো আছে, একদম মানে রাইডের ভাইবস আজকের দিনে ডে 2 আলাদাই রাইডের ভাইবসটা আমি পাচ্ছি। এখন এইটা হচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, আর আমরা এখন এইখানে আছি। এই রাস্তা থেকে এখন আমরা যাব হচ্ছে এই রাস্তাটায়, আর লিং রোড কানেক্ট করেছে একদম আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের মধ্যে। তো চলো এই রাস্তা থেকে ওই রাস্তায় যাওয়া যাক। ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের মধ্যে। আর এই আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের লম্বাটা হচ্ছে 302 কিলোমিটার, 6 লেন এক্সপ্রেসওয়ে। আর এই এক্সপ্রেসওয়ের মধ্যে হল্ট নেবার জন্য 100 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট রুম আছে, ফিউল স্টেশনও আছে। তোমরা চাইলে সেখানে রেস্ট নিতেও পারো, পেট্রোল ভরতেও পারো বাইকে। আজকে আমরা একসাথে দুটো এক্সপ্রেসওয়ে কভার করতে চলেছি। এখন তো আছি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের মধ্যে, আর এই এক্সপ্রেসওয়েটা এন্ড হওয়ার পরই আসবে ইয়মুনা এক্সপ্রেসওয়ে। আর এই ইয়মুনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে আমরা একদম আম্বালা ক্যান্টনমেন্টের ওপর দিয়ে সোজা যাব সিমলা। তো চলো এক্সপ্রেসওয়ে এনজয়মেন্টটা করা যাক এখন। এই এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে বাইক চালানোর যে স্পেশাল মজা সেইটা হচ্ছে একদম পুরো ফাঁকা থাকে, না কোনো পশু উঠতে পারে এই এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে। কারণ পশুরা এই এক্সপ্রেসওয়ের মধ্যে উঠতে পারে না এই কারণেই, কারণ এখানে দুধারে পুরো নেট দেওয়া থাকে, না আমরা নামতে পারবো না বাইরে থেকে কেউ এই এক্সপ্রেসওয়ের মধ্যে ঢুকতে পারবে। এইটাই হচ্ছে একটা বিশাল মজা। কিন্তু 100-200 কিলোমিটার যাওয়ার পর একটু হালকা বোরিং ভাব লাগে, কারণ একই জিনিস দেখছো তোমরা চোখের মধ্যে। তবে আমি এইটুকুনি তোমাদের বলবো, 100 কিলোমিটার যাও, একটু রেস্ট নাও, একটু জল খাও, একটু চকলেট খাও, যা কিছু খাবার খাও, রেস্ট নাও প্রপারভাবে, আবার তারপর আরও 100 কিলোমিটার যাও। এইরকমভাবে যদি তোমরা যাত্রা করো তাহলে তোমাদের কখনোই বোরিং লাগবে না। এই টিপসটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা এইরকমভাবে রাইড করো তাহলে লং ডিস্টেন্স সিস্টেম কভার করতে পারবে খুব ইজিলি, একদম এনার্জির সাথে। এই গাছপালাগুলো দেখো কি সুন্দর সুন্দর, গাছপালাগুলোর মধ্যে ফুল ফুটে আছে, আলাদাই একটা ভাইবস আছে। এই গাছপালার ফুলগুলো দেখতে দেখতে আরামসে সময় কেটে যাবে। আর ওদিকে মেঘটা দেখো কি সুন্দর হয়ে আছে। আজকের আকাশের যে সৌন্দর্য, অসাধারণ আকাশের সৌন্দর্য আজকে। আমি এখন দাঁড়িয়েছি এক্সপ্রেসওয়ের মধ্যে, আর এখানে আমি আমার বাইকের টোলটা কাটবো। দেখা যাক কত টাকা টোল এখন আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের। The 10 rupees. তো আমি এখানে আমার টোলটা কাটলাম, আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে টোলটা আমি কাটলাম, আর একদম টোলটা কেটেই আমি দাঁড়িয়েছি। আর টোলের প্রাইস হচ্ছে 330 টাকা করে আগ্রা যাওয়া অবধি। আর একদম আমেজিং এইখানকার লোকেশান, ওয়েদার দারুণ। আর আমি চাই এইখানকার ওয়েদার কন্ডিশন যেন এইরকমই থাকুক, খুব ভালো লাগবে তাহলে রাইড করতে। আরও দেখো শুধু এইখান থেকে সামনের রাস্তাটা কি সুন্দর লাগছে। আর এই দেখো এই পারে ধান চাষ হচ্ছে, আলাদাই এই রোডের সৌন্দর্য। এইখানে লেখাই আছে রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া 1 কিলোমিটার। এই জায়গায় তোমরা পেট্রোল পাম্প থেকে শুরু করে রেস্ট নেবার জায়গা সব কিছু পেয়ে যাবে। আর আমিও এবারে একটু লাঞ্চ করার জন্য ঢুকবো, লাঞ্চ করব, তারপর আবার এখান থেকে যাত্রা স্টার্ট করে দেবো। এই যে এই রাস্তাটা বাঁদিকে, যে রাস্তাটা আমি এখন ঢুকছি, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে পেট্রোল পাম্প অ্যান্ড রেস্ট নেবার জায়গায়। আর এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে আগ্রা। তো চলো একটু রেস্ট নেওয়া যাক, রেস্ট নিয়ে রিল্যাক্স করে আরামসে আমরা বাইক চালাবো। ওখানে মৃন্ময় বসে আছে, ওর লাঞ্চ করা হয়ে গেছে। সেফলি রাইড করবো ভাই, সবাই একসাথে থাকবো, একদম জমিয়ে
এনজয় হবে প্লাস রাইডও হবে আর অ্যাডভেঞ্চার তো আসতে চলেছে। এখন আমি এক্সপ্রেসওয়ের মধ্যে একটু হালকা লাঞ্চ হতে দাঁড়ালাম আর এবার এখান থেকে আবার রাইড স্টার্ট করব। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। আছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের মধ্যে, আর এখানে যা ওয়েদার, সামনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে আমার রুদ্রাণী দাঁড়িয়ে আছে। তো আমি এখন রেনকোটটা পরে নিই আর আমার গোপ্রোটাও টপ বক্সের মধ্যে এখন রেখে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে বৃষ্টিটা। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোল ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি আর সামনেই পড়বে ইয়মুনা এক্সপ্রেসওয়ে। আর মোটামুটি এখন বৃষ্টিভাবটা অনেকটাই কমে গেছে, তাই জন্য গোপ্রোটা আবার লাগিয়ে নিয়েছি। এই যে পাশেই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা যাচ্ছে আগ্রার দিকে সোজা, আর এই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে দিল্লির দিকে। ইয়মুনা এক্সপ্রেস ধরাবে আমাদের এই রাস্তাটা। আমি এখন এই মুহূর্তে আছি ইয়মুনা এক্সপ্রেসওয়ের মধ্যে। দেখো, ওয়েলকাম টু ইয়মুনা এক্সপ্রেসওয়ে। এখন আমার সামনে আছে ইয়মুনা এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল। এই যে এইটাই হচ্ছে ইয়মুনা এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল। দেখো শুধু কত বড় এক্সপ্রেসওয়েটা। ওফ, মানে এই দিকেও যতটা জায়গা জুড়ে আছে ওই দিকেও ঠিক ততটাই জায়গা জুড়ে আছে, এত বড় এক্সপ্রেসওয়ে। আর এখানে এখন আমাদের বাইকের জন্য টোল কাটতে হবে। আমার ঠিক বাঁ দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বৃন্দাবনের দিকে, আর আমরা এখন যাচ্ছি দিল্লির দিকে। আর তোমরা যদি বৃন্দাবন কেউ যেতে চাও তাহলে ঠিক ইয়মুনা এক্সপ্রেসের রাস্তা দিয়ে ধরে ওই রাস্তা দিয়ে বৃন্দাবন চলে যাবে। তো আমি দিল্লি ক্রস করে চলে এসেছি আর এখন এই মুহূর্তে আছি মুরথালে। আর এইখান থেকে মোটামুটি সিমলা দূরত্ব হচ্ছে 297 কিলোমিটার। আর সকালের দিকে এখন ওয়েদার কন্ডিশন বেশ ভালো আছে আর একটু হালকা ট্রাফিকেরও জ্যাম আছে মুরথালে। সামনেই পড়বে পানিপথ, সোনিপথ, কুরুক্ষেত্র, এর ওপর দিয়ে আমরা যাব হচ্ছে সিমলা। রাস্তার দু ধারে দেখো কত বড় বড় গাছপালা, আর এই দিকে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। তো আমি এখন এন্ট্রি করলাম কুরুক্ষেত্রের মধ্যে, আর এইখান থেকে সিমলার দূরত্ব 193 কিলোমিটার। মোটামুটি 4.5 ঘন্টার মতন এখনও সময় লাগবে। আর চারিদিকে শুধু প্রাকৃতিক পরিবেশটা একবার তোমরা দেখো। অবশেষে আমি পাহাড়ের দেখা পেয়েই গেলাম আর সিমলার একদম খুব কাছাকাছি আছি। এখান থেকে সিমলা মাত্র 80 কিলোমিটার। আর দেখো, জানি না ক্যামেরা আমি কতটা বোঝা যাচ্ছে, বাট আমি তো নিজের চোখে ভালো বুঝতে পারছি যে পাহাড়টা দেখা যাচ্ছে। ক্যামেরার মধ্যে কতটা বোঝা যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। ওই যে মেঘগুলো আছে, মেঘগুলোর সাথেই ছুঁয়ে আছে পাহাড়টা। হা 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 হা, কি সুন্দর সুন্দর লাগছে দৃশ্যটা। সিমলা যাবার পথে আবার একটা টোল পড়লো, আর এই টোলটার নাম হচ্ছে হিমালয়ান এক্সপ্রেসওয়ে। কি সুন্দর দেখতে, শুধু দেখো টোলটা, শুধু দেখো এই দিকের লোকেশানটা। আর ওই দিকে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আলাদাই সৌন্দর্য লাগছে এর। বাইক নিয়ে রাইড করলে একটাই সুবিধা, যেখানে সেখানে দাঁড়িয়ে তোমরা এই সুন্দর সিনারিগুলোকে উপভোগ করতে পারবে। সিমলার পাহাড়ি রাস্তায়, আর দেখো সামনেই পাহাড়। ওফ, ভালোবাসার জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা। পাহাড় হচ্ছে আমার ভালোবাসার জায়গা, তাই জন্যই বারবার ছুটে আসি পাহাড়ের কাছে। যখন এই পাহাড়গুলো নিজের চোখে দেখি না, তখন সত্যি বলতে নিজের মন একদম ভালো হয়ে যায়। জাস্ট দেখো, শুধু তোমরা দেখলে তোমাদেরও মন ভালো হয়ে যাবে। দেখো, ওফ কি লোকেশান। এই রাস্তাটা একদম সোজা চলে গেছে সিমলার দিকে। আর এই রকম আঁকা বাঁকা রাস্তায় তো বাইক চালাতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। এই যে কার্ভগুলো যখন নিই না, তখন এর আলাদাই ফিলিংস এই কার্ভগুলো নেবার।
আর একটু হালকা হালকা ঠান্ডা ভাব পাচ্ছি আমি এখানে। সামনে পাহাড়টা পড়েছে, শুধু দেখো পুরো সবুজে ভর্তি পাহাড়। এই অঞ্চলের ঘর বাড়িগুলো একবার শুধু দেখো, পুরো পাহাড়টা তো সবুজ আর নীল লাল পিঙ্ক কালার এই রকমের যে বাড়িগুলো আছে না, খুব সুন্দর লাগে। পাহাড়ি অঞ্চলের বাড়িগুলো না প্রচণ্ড পরিমাণে সুন্দর দেখতে লাগে। পাহাড়ের কোলে কি সুন্দর বাড়িগুলো আছে, সব কটা বাড়ি, আর কালারিং হয়ে আছে তো আরও সুন্দর লাগে দেখতে। অবশেষে আমি এখন এসে পৌঁছালাম সিমলাতে। আর এইখানকার ওয়েদার কন্ডিশন এখন প্রচণ্ড পরিমাণে ভালো। আর আজকের জার্নিটা আমার কাছে একদম ভীষণ ভীষণ সুন্দর জার্নি ছিল। আজকে দুটো এক্সপ্রেসওয়ে আমি একসাথে কভার করেছি, খুব ভালো লেগেছে আজকে বাইক চালাতে। আর আজ থেকে এবার পাহাড়ে আমরা অনেক দিন থাকবো। তো চলো, এখন একটু আমি টায়ার্ড আছি, এখন এবার রেস্ট নেওয়ার পালা। আর কালকে আমরা এই সিমলা থেকে যাবো হচ্ছে চিৎকুলের উদ্দেশ্যে। তো চলো, এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমার সাথে একদম নেক্সট ব্লগে।